তো আমরা চলে আসলাম আমাদের পরের থিওরিয়ামটাতে। তো পরে যে থিওরিয়ামটা আছে সেটা হচ্ছে থিওরিয়াম 10। সেটা হচ্ছে যে যে ইফ a1 a2 আপলোড হচ্ছে an এর যে সবগুলো মান যদি একজনের চাইতে আরেকজন যদি বড় হয়ে থাকে, এরকম b এর মানগুলো যদি একজনের চাইতে বড় হয়ে থাকে, তার মানে প্রুফ করতে হবে হচ্ছে যে এইটা এইটা এইটা। একটু ভালো করে খেয়াল করি, কথাগুলোকে একটু অন্যরকম লাগবে। যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এর সংখ্যা যত বাড়বে তত a এর মানটা কিন্তু কমবে, আর হচ্ছে বি এর সংখ্যা যত বাড়বে বি এর মানটা হচ্ছে কমবে, কিন্তু এদের কারো মানটাই জিরোর চেয়ে বড় ছোট হবে না। জিরো হচ্ছে সবাই কি হবে, বড় হবে, মানে সবাই হচ্ছে পজিটিভ। সবাই পজিটিভ, কিন্তু হচ্ছে এদের মানগুলো কি আস্তে আস্তে কমতে থাকে। মানে মানগুলো ধর 0.5, 0.4, 0.2, 0.1 এরকম করে কমে থাকবে আর কি। এখানেও সেম মানগুলো কমতে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এদেরকে গুণ করি, এ আর বি এর মানগুলোকে গুণ করি, গুণ করে এই যে সামেশন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যোগ করি, কত পর্যন্ত, 1 থেকে n সংখ্যক পর্যন্ত। ওকে, আবার বলছি এ বি কে গুণ করে যোগ করে এন দিয়ে ভাগ করলে যেই মানটা আসবে সেই মানটা সবসময় বড় অথবা সমান হবে কার চাইতে, শুধু এ এর মানগুলোকে যোগ করে এন দিয়ে ভাগ করা ইনটু হচ্ছে বি এর মানগুলো গুণ করে এন দিয়ে ভাগ করলে এর চাইতে কি আসবে, বড় আসবে। তো এখন এটাকে বলা হয় হচ্ছে সেবিচ সেবিশেভ বলে, সেবিশেভ ইনইকুয়ালিটি বলে। কোন নামের বানানো একটু অন্যরকম হয়, এক এক জায়গায় এক এক রকম লিখে আর কি। অনেক জায়গায় এই টি এর সি এর আগে একটা টি ইউজ করে। তো আপনাদের কোশ্চেনটা কিন্তু এইভাবে দিতে পারে, অথবা বলতে পারে যে সেবিচেভসের ইনইকুয়ালিটিস যেটা আছে সেই ইনইকুয়ালিটিসটাকে প্রুফ করো। তো এখন আহ, আমরা এটাকে যদি প্রুফ করতে চাই, তাহলে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা আপাতত একটা জিনিস ধরে নিব, আমরা প্রুফ একটু দেখি ভালো করে। প্রুফ, তো প্রুফে যদি আই এর মানটা যদি জে এর চাইতে বড় হয়, খেয়াল করি ভালো করে, আই এর মানটা যদি জে এর চেয়ে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে যে এ আই থেকে যদি আমরা এ জে এটাকে বাদ দিই, একটু মনোযোগ দিই স্যার। আমি বড় না, প্রথমবার একটু ছোট ধরে নিই, ছোট ধরে নিই, বড় ছোট একটা ধরলেই হবে, এই সমস্যা নেই, একটা ধরে। আই এর মানটা হচ্ছে ছোট, জে এর মানটা হচ্ছে বড়, তাহলে এ আই, তাহলে এ এর মান যদি ছোট হয় তাহলে সেটা কিন্তু কি বড়র চাইতে কি বড়। বলছি এ টু এইচ এর কিন্তু এ ওয়ানটা বড় না, যে বড়, যে বড় মান হচ্ছে ধরেন জে এর মান হচ্ছে 2, এ এর মান হচ্ছে 1, আই এর মান হচ্ছে 1, তাহলে এ ওয়ান তো এ টুর চাইতে কিন্তু বড়, বড় না? তাহলে এই মানটা কিন্তু একটা পজিটিভ মান দিবে নিঃসন্দেহে। ওকে, আবার সেম ভাবে যদি আমরা বি আই থেকে বাদ দিই বি জে, ওকে, আমরা কমা দিয়ে একটা বাদ দিয়ে দিই, তাহলে সেটাও কি আসবে, জিরোর চাইতে বড় আসবে অথবা সমান আসবে। সমান কেন আসে, সমান আসলে যদি এই মানটা কোনো কারণে সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো জিরো আসতেই পারে। এখন আহ, যদি আমরা সিমিলারলি যদি উল্টো কাজটা করি, যে আয়ের মানটা জের চাইতে হচ্ছে বড়, তাহলে বড় হলে এই মানটা যদি আমরা গুণ করি, বিয়োগ করে আগের মধ্যে বিয়োগ করি, তাহলে এবার কিন্তু আয়ের মান বড়, বড় মানে হচ্ছে এই মানটা কিন্তু ছোট ওর চাইতে। ছোট হলে কি হবে, সেটা জিরোর চেয়ে ছোট হবে। আরেকবার বলছি কথাটাকে, যদি আয়ের মান বড় মানে কি, আয়ের মান ধরেন 2 ধরছেন, জে এর মান 1 ধরেন, তাহলে এ টু আর হচ্ছে এ ওয়ান, তাহলে এ টুর চাইতে কি এ ওয়ানটা কি বড়, তাহলে বড় ছোট মান থেকে বড় মান বিয়োগ করলে আনসার কি আসবে, নেগেটিভ আসবে। নেগেটিভ আসলে মানে সেটা জিরো চেয়ে ছোট হতে পারে, সমান হতে পারে কোনো কারণে যদি দুটো সমান হয়ে থাকে। সেম ভাবে বিআই মাইনাসের বিজে এটাও কি হবে, জিরোর চেয়ে ছোট হবে। কথা ক্লিয়ার? এখন যদি আমরা এই দুইটা কেস, আমরা একটা কেস ধরে নিলাম, এটা হচ্ছে কেস 1, এক নাম্বার কেস, এটা হচ্ছে কেস হচ্ছে 2, কেস 2 অথবা ইকুয়েশন 1 দিতে পারেন ইচ্ছা। তাহলে সেই ক্ষেত্রে কেস 1 এর যে দুটো মান আছে আমাদের, যে এই মান দুটাকে যদি আমরা গুণ করতাম, এই দুটো মান যদি গুণ করি, এই দুটো মানকে গুণ করলে দেখেন, সরি, এই দুটো মানকে যদি গুণ করতাম, কেস 1 এর মান দুটাকে গুণ করতাম, তাহলে এই দুটাকে গুণ করলে দুইটাই পজিটিভ মানকে গুণ করলে কিন্তু আনসার পজিটিভ আসবে। আবার এটা কিন্তু নেগেটিভ মান, দুইটা নেগেটিভ মানকে কিন্তু গুণ করলে কিন্তু আনসার পজিটিভই আসে। তাহলে আপনি ওরে ওরে করেন অথবা ওরে ওরে করেন, যার মন চায় তারে করেন, আনসার কিন্তু গুণফল কি আসবে, মানে জিরোর চেয়ে বড়ই আসবে। তাহলে তারা কি বলবো, ইন এনি কেস, এনি কেস, যে কোনো কেসের ক্ষেত্রে যদি আমরা এদেরকে যদি গুণ করি, মানে এ আই মাইনাসের এ জে, এটা যদি গুণ করি কাকে, বি আই মাইনাসের হচ্ছে বি জে, যাকেই গুণ করি না কেন গুণফলটা কি আসবে, বড় আসবে, কার চাইতে, জিরোর চাইতে বড় আসবে। কথা কি ক্লিয়ার? কথাটাকে আবার বলছি, জিরোর পজিটিভ মানকে যদি আমরা গুণ করি তাও সেটা জিরোর চেয়ে বড় আসে, দুটো নেগেটিভ মানকে যদি গুণ করি তাও কি আসবে, জিরোর চেয়ে আলটিমেটলি বড়, মানে আলটিমেটলি ওকে বড় আসতেই হবে। এখন নর্মালি গুণ করে দিই এটাকে, তাহলে আমরা ওর সাথে গুণ করি, তাই কত হবে, এ আই বি আই মাইনাসের এ আই বি জে মাইনাসের
এ জে আর হচ্ছে বিআই, আর কি আসবে প্লাসের এ জে বি জে 0। তো আমরা এই এ আই বিআই কে আর হচ্ছে এ জে বি জে কে রেখে বাকিদেরকে এই পাশে পাঠাই দিই। এ আই বি জে প্লাস হচ্ছে বিআই আর হচ্ছে কত এ জে। তো কত ক্লিয়ার? তো এখন যদি আমরা উভয় পাশে সামেশন নিয়ে নিই, সামেশন নিয়ে নিচ্ছি, আর সামেশনটা নিব হচ্ছে, সামেশন নিয়ে নিই তাহলে কি আসতেছে দেখি। সামেশন নিলে আসতেছে হচ্ছে সামেশন অফ এ আই বি আই প্লাস সামেশন অফ এ জে বি জে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে সামেশন অফ এ আই বি জে সামেশন অফ হচ্ছে বি আই আর হচ্ছে এ জে। ওকে, এখন একটু খেয়াল করি কথাগুলোকে, কথাগুলো একটু রিল্যাক্সে বুঝতে হবে। তো আমরা যদি যে যদি ইফ আই এর যে মানটা আছে, আমরা আই কে যদি স্থির রাখি, ইফ আই ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টলি কনস্ট্যান্ট, দেন মানে আই এর মান একটা ফিক্সড কোন একটা মান, তাহলে আমাদের তো এখানে মানে এআই মানে এআই এর মান কোনো চেঞ্জ হবে না, তাহলে চেঞ্জ হবে কার মান, বিআই এর মান চেঞ্জ হবে। তাহলে এই সামেশনটা কি হয়ে যাবে, সামেশন লিখতে পারি হচ্ছে এআই সামেশন অফ বিজে বিআই, সরি ওই দুটো তো আই, এটা চেঞ্জ হবে না, এটা যা আছে তাই এটা স্থির থাকবে আর কি, এআই বিআই এটা স্থির থাকবে। তাই ও তো স্থির না, তাহলে ও চেঞ্জ হবে। ওকে, ও চেঞ্জ হবে। তো ও আচ্ছা, ও যদি চেঞ্জ না হয়ে থাকে, না হয়ে থাকলে এটা যদি আমরা সবগুলোকে যোগ করি, মানে সেম মান আপনি যোগ করে, তাহলে আপনি কি পাবেন, এন সংখ্যক এআই বিআই কে পাবেন। আবার সেম ভাবে ওকে যদি আমরা যোগ করি, ওটা তো চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা সেম মান পাচ্ছি না, তাহলে আমার কি হবে, এ জে বি জে ঠিক থাকবে। আবার হচ্ছে সেম ভাবে আই তো স্থির, তাহলে আইটাকে বাহিরে নিয়ে আসি, সামেশন কত হবে বি জে। আবার এখানে হচ্ছে আইটা স্থির, তাহলে বিআই কে বাহিরে নিয়ে আসি, তাহলে কি হবে সামেশন অফ এ জে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আবারও বলছি কথাটাকে, যে স্থির, আই স্থির, তাহলে আই গুলোকে যোগ করলে এন সংখ্যক আই পাবো। আবার হচ্ছে ও তো স্থির না, তাহলে ওকে যোগ করতে হবে, যোগ করলে কত তা তো বলতে পারছি না, কারণ মানগুলো তো চেঞ্জিং মান, আর এটা চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট কোনো এরিয়া চেঞ্জ থাকবে আর কি, মানে ফিক্স মান, ধরেন সবই ওয়ান ওয়ান, এআই ওয়ান বিআই হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, তাহলে এন সংখ্যক যদি আমরা যোগ করে থাকি, আমাদের কাজটা কি, ওখানে আমরা ইয়া দিই, এর মান কিন্তু স্যার আই এর মান হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত সব জায়গায় লিখতে হবে, আই এর মান হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত লিখতে হবে, এন মানে আমরা এন সংখ্যক যোগ করে ফেলি, সিমিলার মান যোগ করলে তো স্যার এন সংখ্যক এটা পাওয়া যায়, এই জন্য এন সংখ্যক এটা পাওয়া গেছে। তো আমরা পরে যে কাজটা করব সেটা হচ্ছে এগেইন জে, ইফ জে ইজ এ কনস্ট্যান্ট, জে ইজ কনস্ট্যান্ট, মানে জে কে কনস্ট্যান্ট রাখবো, এন্ড আমরা কি করব, এগেইন গেট দ্য সামেশন, আমরা কি করব, যে জে কে কনস্ট্যান্ট রাখবো, আবার দুই মাসে সামেশনও করবো, কিন্তু আমি আগে সামেশনটাকে লিখি তাহলে ক্লিয়ার হবেন। আমি যদি সামেশনটাকে লিখি, সামেশন অফ কত এন এ আই বি এ, মানে আমরা দুই মাসে সামেশন আনতেছি, তাহলে প্লাস হচ্ছে কত, তাহলে আমাদের সামেশন অফ সামেশন, ওকে, এ জে বি জে। এখানে সব জায়গায় কিন্তু ওই যে আই এর মান ওয়ান থেকে এন পর্যন্ত এখানে কথাগুলোকে লিখেন, হ্যাঁ আমি লিখলাম না, একবার লাস্ট লিখবো না। আর হচ্ছে কি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে, আবার যদি সামেশন নিয়ে আসি, হে আই সামেশন অফ হচ্ছে বি জে, ওকে, এই সামেশনটা বড় করে লিখেন, তাহলে যেন বোঝা যায় যে হ্যাঁ আমি কিন্তু এই পুরোটাকে যোগ করছি। ওকে, আর হচ্ছে প্লাস সামেশন অফ বি আই সামেশন অফ হচ্ছে এ জে। ওকে, রিল্যাক্সে বুঝি একটু, হ্যাঁ। তাহলে এই এনটা তো বাইরে চলে আসবে, এনটা এটা কোনো কাজ নাই, আর সামেশন অফ কত এ আই বি আই। তাহলে আমরা যদি জে কে কিন্তু আমাকে স্থির রাখছি, তাহলে জে কে যদি স্থির থাকে, তাহলে এন সংখ্যক এটা কিন্তু আমরা যোগ করি, এন সংখ্যক এটাকে যোগ করি, তাহলে এন সংখ্যক এটা কিন্তু আবার বলছি, এটা কিন্তু আগের সামেশন, এটা কিন্তু আগের সামেশন, আর হচ্ছে নতুন সামেশন, নতুন সামেশনটা কি, জে কে স্থির রাখবে, তাহলে এন সংখ্যাটাকে গুণ করলে আমরা এন সংখ্যক সামেশন অফ এ জে আর হচ্ছে বি জে কে পাবো। ওকে,
এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল। এখানে খেয়াল করি, তাহলে এখানে কে যেন স্থির, বি যেটা হচ্ছে স্থির, বি যে হচ্ছে স্থির, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? কি আসতেছে? বি যে সামেশন অফ হচ্ছে এ আই, এন সংখ্যক। আর এখানে কত আসতেছে? কত? বি কে যেন স্থির, জে স্থির, তাহলে বিআইটাকে বাইরে নিয়ে আসবো। আর হচ্ছে সামেশন অফ হচ্ছে এ জে, তাহলে বি এর বাইরে নিয়ে আসবো, বি এর যোগ করলে এন সংখ্যক বিআই। এখানে আইটা তো কে ছিল, এখানেও এ আই, এখানেও এ আই, এখানে হচ্ছে এ আই না, বি হচ্ছে জে, আর হচ্ছে এখানে হচ্ছে কি বি আই, এ হচ্ছে জে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, এখন যদি এই আই আর জে এর মান ইকুয়াল হয়ে থাকে, তাহলে এখানে যা আছে এখানে তাই আছে। দুটো মানকে যদি আমরা যোগ করি তাহলে সেই ক্ষেত্রে এন সংখ্যক কি, 2n সংখ্যক কি পাবো? সামেশন অফ এ আই, আমরা নতুন কিছু ধরে নিই, আর ধরে নিলাম, মানে এটা নতুন কিছু, মানে যোগফলটা নতুন কিছু আসবে। তাহলে আমি এখানে আর ইকুয়াল 1 to n, বাকি সব জায়গায় কিন্তু আর ইকুয়াল 1 to n লিখেন। আর হচ্ছে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল, এটা যদি সেম মান হয়ে থাকে, আই আর জে এর মান যদি সেম হয়ে থাকে, তাহলে আমরা কি বলতে পারি? n সংখ্যক কত হবে? 2n সংখ্যক, যে n আর যোগ করলে 2n সংখ্যক কত হবে? n সংখ্যক সামেশন অফ বিজে, এখানে সামেশন দিই নাই না, সামেশন অফ ওকে, সামেশন অফ কি আসবে? এ আই, আর হচ্ছে কত? সামেশন অফ বিজে। ওকে, মানে সমান হয়ে থাকলে তাহলে n সংখ্যক এগুলোকে পাওয়া যাবে আর কি। তো এখন একটু খেয়াল করি, তো আমি যদি উভয় পাশে এই টু টু কত কাটাই চলে যায়, টু টু কাটা চলে যায়, তাহলে আমি যদি এখানে একটা ভুল হয়েছে, ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এখানে এনটা হবে না। হ্যাঁ, এন আসবে কোথা থেকে? এনটা হবে না। তো এনটা যদি না হয়ে থাকে, এখানে এনটা বাদ চলে যাবে। এনটা কেন হয় না একটু শুনেন ভালো করে। মানে আমরা শুধুমাত্র যোগ করব হচ্ছে, এখানে কাকে যোগ করব? আই কে যোগ করব, ঠিক আছে? আর বি যে নরমাল ফিক্স থাকবে। আবার এখানে কাকে যোগ করব? এই আই কে যোগ করব, আর ওর মতো ফিক্স থাকবে। তাহলে এখানে আমাদের কোনো এন এর কোনো প্রশ্ন আসবে না, আমরা তো যোগ করি নাই, যোগটাকে রেখে দিচ্ছি আর কি। ওকে, এখন যদি আমাকে এন স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, এন স্কোয়ার দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে সামেশন অফ আর ইকুয়াল 1 টু হচ্ছে এন এ আর বি আর ডিভাইড হচ্ছে এন দিয়ে যদি এন স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে নিচে একটা এন থেকে যাবে, ইজ গ্রেটার দ্যান ইকুয়াল। এটা যদি এন স্কোয়ার দিয়ে ভাগ করেন তাহলে ওর নিচে একটা এন আসবে, সামেশন অফ, এটাকে আর লিখে, আর লিখেন কিন্তু, হ্যাঁ নতুন মান নিয়েছিলাম তো, আর ইকুয়াল 1 থেকে এন পর্যন্ত, এন পর্যন্ত, তাহলে আর ইকুয়াল 1 থেকে এন পর্যন্ত কত? এ আর বাই হচ্ছে এন, সামেশন অফ হচ্ছে আর ইকুয়াল 1 থেকে এন পর্যন্ত বি আর বাই হচ্ছে এন। তো এইভাবে হচ্ছে আমরা এটার সলভটা পেয়ে গেলাম। তো আসলে সবাই ক্লিয়ার? একটু জটিল জিনিসটা, তো একটু ধাপে ধাপে করলে জিনিসটা ক্লিয়ার মনে হবে। তো এই জন্য একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে কিছু নেই, ম্যাথ মানে হচ্ছে প্র্যাকটিস। ওকে, তো আজকে এই পর্যন্তই, আমাদের থিওরিয়াম গুলো মোটামুটি সব শেষ। আমরা এরপর হচ্ছে এক্সারসাইজ গুলো করবো, বেশি বেশি এক্সারসাইজ করবো আর কি। ওকে, আসসালামু আলাইকুম।